আচ্ছা বাবা, কতক্ষণ তোমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? একটু পরিষ্কার করে বলো না, বাড়িতে কি ঘটেছে কি? এত সাসপেন্স ভালো লাগছে না বাবা। আচ্ছা মা, তুমি বলে দাও না। না না বাবা, আমি ওসব বলতে পারবো না। যা বলার তোমার বাবাই বলবেন। কি হলো, তোমার সব সাহস বেরিয়ে গেল বুঝি? কেন সাহস বেরোবে কেন? আমি সিদ্ধেশ্বর মধুবাবু। শোনো, বাইরে থেকে এরকম সাদা সিধে মনে হয়, আসলে আমি বাঘ। বাঘ বাবাজি, হালুম হুলুমটা করুন। ছেলেমেয়েরা তো তখন থেকে অপেক্ষা করছে। হ্যাঁ বলছি। ওই দেখো, আরে বাবা বসে বসে গলা খাঁকড়াচ্ছ কেন, বলো না। তোমাদের বাবা বড্ড তারা জীবনে। দেখো, লাখ কথা না হলে বিয়ে হয় না। বিয়ে 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 মানে এর মধ্যে বিয়ে করতে গেল মানে কার? ছোট বৌদি, আমি বুঝে গেছি। কি? ওই হনুমানটার জন্য আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে। কি উল্টো পাল্টা কথা বলছি? সিদ্ধেশ্বরানন্দের মাথা খারাপ হয়ে গেছে? একদম না, যা বলেছি ঠিক বলেছি। এই বাড়িতেই বিয়ে হবে, আজকে সন্ধ্যেবেলা হবে। হ্যাঁ, তার ব্যবস্থা করতে হবে, আয়োজন করতে হবে, আমি সব বলে দিচ্ছি। ডেকোরেটর, ফুলের দোকান, ক্যাটারার। ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্যাটারার, ফুলওয়ালা, ডেকোরেটর সব না হয় হলো। বিয়েটা কার? সন্দীপের। হ্যাঁ, কার বিয়ে করলেন বাবা? ছোট বৌমা, তোমার ছেলের বিয়ে। ছোট বৌমা। ও মা, এসব কি বলছো? ছোট বৌদির ছেলের বিয়ে? এই ছোটদা শর্ত। বাবা, পাত্রীকে? পিঙ্কি আগরওয়াল। সেই পাচ্ছি, আসেনি এখনো, আসবে আগরওয়ালদের বাড়ি থেকে। কোন আগরওয়াল? যে আগরওয়ালকে আমরা চিনি, আগরওয়াল সুইটস এর মালিক। পালিয়ে আসতে হবে পাত্রীকে, ওরা সব গেছে। বাবা এসব কি কথা বলছেন? বাবা এটা কি বলছেন? আমার আর তো পারা যাচ্ছে না, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো না। মানে পিঙ্কি আগরওয়াল, বিয়ে, আমাদের সন্দীপ, এসব কি কাণ্ড? কি হচ্ছে এগুলো? কাণ্ডটা আমি বুঝে গেছি দাদা। তোমার ভাইপো প্রেম করছে। বেটা ছেলে এখনো পর্যন্ত নিজের পায়ে ভালো করে দাঁড়াতে পারলো না, তিনি প্রেম করছেন। চুপ কর তো। প্রেম ভালোবাসা তো হিসেব করে হয় নাকি? মেয়েটাকে ভালো লেগেছিল, প্রেমে পড়ে গেছে। কি করে? তখন তো আর জানতো না যে মেয়েটা ওই বাড়ির মেয়ে। যদি করার থাকে করে, আর ওর দাদা ওই অভি আগরওয়াল ওকে অন্যত্র বিয়ে ঠিক করেছে, সেটা তো আর মেনে নেওয়া যায় না। তাই হল্লাপাটি গেছে, ওকে নিয়ে চলে আসে। এই বাড়িতেই বিয়ে হবে, ব্যাস। শান্ত হও ছোট বৌমা। দেখো, বিয়েটা তো আর আমাদের কারোর হাতে নেই না। আপনি আমাকে শান্ত থাকতে বলছেন কি করে মা? আপনি ভাবতে পারছেন একবারও? আমার ছেলে একটা অবাঙালি মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে, তাও কিনা মেয়েটা বাড়ি থেকে পালিয়ে আসবে। ছোট বৌদি, সত্যি মা এসব কি হচ্ছে বলো তো বাড়িতে? হ্যাঁ, এই বর্দা বলছি আগরওয়ালরা তো ছেড়ে কথা বলবে না রে। কেন ছেড়ে কথা বলবে বলতো? বাবা অনেক করেছো, এবার বাকিটুকু করে দাও। আলমারিতে জং খাচ্ছে, যে কটা বন্দুক আছে সব কটা বার করে রাখো, কাজে লাগবে। আগরওয়ালরা কিন্তু মডার্ন রিভলভার নিয়ে ঢুকবে সব কটা। তাতে কি হয়েছে? আমরা কিছু কম যাই নাকি? আমরা বাঙালি, এক একজন বাঘের বাচ্চা। প্রেমের জয় হবেই। নেতাজি কি বলেছিল? খুকি কি বলেছিল নেতাজি? দিল্লি চলো। দিল্লি? আরে বাবা, দিল্লি গিয়ে কি হবে? যুদ্ধটা তো এই মনোহরাতেই হবে। খুকি, তোর বাবার মাথাটা একেবারে গেছে। আরে তোমরা অমির বোনের সাথে স্যান্ডির বিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, না মানে ও কি পালিয়ে টালিয়ে চলে এসছে?
ও ফ্রেশাঙ্ক, এত ইনফরমেশন আপনাকে কে দিল? অমি আগরওয়াল বলেছে নাকি, ফোনে বলেছে? তুমিও আছো সবার মধ্যে, হ্যাঁ? শোনো, অমির সাথে আমার কোনো যোগাযোগ নেই যে আমার ফোনে বলবে। চোরদা আমাকে ফোন করেছিল। ও মাই গড, গানস গানস গানস! অমি আগরওয়াল এসে গেছে হাতে বন্দুক নিয়ে। আচ্ছা বাড়িতে কি হচ্ছে বলো তো? বড়জা, 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 তুমি শিগগির এদিকে চলো। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কি করছোটা কি মিঠাই? দান, অমি আগরওয়াল আসছে। বাবা, আপনি অ্যাকশন বলুন, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকশন। এই রকি স্টার, তোর গান নাচবে না এখন। কি হলো? কি হলো? তুমি নেবে না? কি নেব? আরে বন্দুক, কি হলো? ওরে বাবা রে বাবা, নন্দা, আমি হলাম ছাপোষা বাঙালি, এই সমস্ত বন্দুক তন্দুকের কারবারে আমি নেই। বাবা বলছি, আপনি তো ফাঁকা আছেন, 3টে বন্দুকও রয়েছে, যেটা খুশি একটা নিয়ে নিন। বাবা, হ্যাঁ বাবা তুমি নাও। তোমার জামাইয়ের তো সাহস ফুস হয়ে গেছে। তুমি নাও, তুমি নাও। এই নিপা, তুই এদিকে আয়। না দিদিয়া, আমি পারবো, আমাকে পারতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, বুঝে গেছি, বুঝে গেছি। মিঠাই ম্যাম, স্মলি, পিছনে যাও। না, কিছুতেই না। যেটা বলছি একবারে শোনো, পিছনে যাও। সমরেশ বাবু, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়নি। আপনাদের সবাইকে বলছি, আমি আজ এখানে কোনো লাফড়া চাই না। পিঙ্কি আমাদের বাড়ির বউ, ওর বিয়ে হবে এক্ষুনি। ভালোই ভালোই এখান থেকে চলে যদি না যাও, তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে আজ। अंकल जी, আপনাকে আরেকবার বলছি, ये जो गन वन जो है ये सब हटा दीजिए, ठीक है? আপনারা আমাদের সঙ্গে পারবেন না। আমার बहनকে वापस করে দিন, बस। অমি ফ্যান, পিঙ্কি ফ্যান স্যান্ডিজিকে ভালোবেসে ফেলেছে, বিয়ে করতে চায়। হোয়াট টু ডু নাও? What nonsense, Ricky! What nonsense! अग्रवालेर मेये बाड़ीते पा रखबे ना, किछुतेई ना। अरे क्या खिलाओगे आप लोग? क्या खिलाओगे? पिंकी जे कपड़ा परे कत दाम आछे जानेन आपनारा? सब ब्रांडेड स्टाफ आछे। अरे मोदक फैमिली तो औकातই নেই ওকে প্রোভাইড করার। অনেকক্ষণ ধরে চুপ করে আছে কিন্তু মিস্টার আগরওয়াল, মাথাটা জাস্ট হেঁটে দিল। বড়দা, বড়দা, আমার মনে হচ্ছে মানে বোধহয় ও অপমান করবার জন্য বলেনি।
মানে ওদেরও তো মান সম্মান আছে সেই। আরে ফিশ আঙ্কেল, আপনি দেখি সবসময় অমি আগরওয়ালকে সাপোর্ট করেন, কি প্রবলেম আপনার? আরে ও যেটা বলেছে ইচ্ছে করে বলেছে, অমি ফ্যান, দিস ইজ নট ডান ম্যান, জাস্ট সে সরি। সরি বলো, সরি বলো। Mr. Ricky the Rockstar, Omi Agarwal never ever says sorry. Pinky! পিঙ্কি যদি এক্ষুনি এখানে না আসে তাহলে কিন্তু গলি চলবে। Why Pinky? Sorry. लेके आ, जा अभी जा। আমি বলছি কোনো ঝামেলা হলে আমি সামনে নেব। পিপি, বিয়ের বন্দোবস্ত করুন। ঠিক আছে রাজীব, বিড়িটা ওদিকে নিয়ে চলো। মা, পান পাতাটা হ্যাঁ দিয়ে দিচ্ছি, মিঠাই ওকে নিয়ে এসো। হ্যাঁ গামারে সানি সারি সানি সারি সা, গামারে সানি সারি সানি সারি সা, গামা পা গামারে রে সানি সারি সা। স্মলি, আচ্ছা অফিস একটার মধ্যে না একটা অদ্ভুত হিরোইজম আছে, যা বলে একদম স্টাইলে বলে। সেটা তো একটু আছে। ও পিঙ্কি সিস্টার, পান পাতা নামাও, মুখটা দেখাও। ও বাবা, এত কাণ্ড করে বিয়ে দেওয়া হচ্ছে, তাও শুভ দৃষ্টিটা করতে পারছো না। পরজা, পিঙ্কি সিস্টার না লজ্জা পাচ্ছে। আমার তো প্রশ্ন সেটাই, মানে এত হুলস্থুল করে বিয়ে দেওয়া হচ্ছে তাও লজ্জা পাচ্ছে। নাও নাও, পান পাতা সরাও। বউয়ের মুখ তো দেখছো, দেখাশুনো করতে পারবে তো?
পিঙ্কি দিদি ভাই, এই যে অগ্নি সাক্ষী করে শপথ নিলে, কি শপথ নিলে জানো? সারা জীবন সন্দীপ দাদু ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে আর কখনো বিশ্বাস হারাবে না। সন্দীপ দাদু ভাই, তুমিও তোমার স্ত্রীর প্রতি কখনো বিশ্বাস হারিও না, বুঝলে? অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে বিয়েটা হচ্ছে, জীবনে আরো ঝড়ঝাপটা আসবে, কিন্তু দুজনে দুজনের প্রতি বিশ্বাস হারাবে না কখনো, তাহলে একসঙ্গে থাকতে পারবে না। আমি যেটা বলছি সেটা বোধহয় একদম ঠিক কথা বলছি, কিন্তু আমাদের বিয়েতে বিশ্বাসটা বোধহয় আমিই ভাঙছি। মিঠাইকে একবারও বলিনি যে ওর উচ্ছে বাবুর সব মনে আছে, সে সবার ভালোর জন্যই অ্যাক্টিংটা করছে। এটা কি কোনোভাবে মিঠাইকে ঠকানো হচ্ছে? সকলকে না খেয়ে বসে থাকবে নাকি? সকলকে খেতে দিতে হবে তো। দাদু খাবার নিয়ে এসেছে, আর তারপর আমাকে একটু কারখানাও যেতে হবে। এত রাতে তুমি মিষ্টির কারখানায় যাবে? তোমার তো ফিরতে অনেক রাত হবে, সবাই টেনশন করবে না? চিন্তা তো সকলে করবেই, কিন্তু কি করব বলো, কালকে অনেক বড় অর্ডার আছে, আমাকে তো একবার ঘুরে আসতেই হবে। আর জানতাম না তো যে আজকেই পিঙ্কি সিস্টারকে নিয়ে আসতে হবে। আমি দাদুকে বলে ম্যানেজ করে নেবো। মিঠাই ম্যাম, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি? না না, তুমি আবার যাবে কেন? তুমি বাসর ঘরে যাও। মিঠাই ম্যাম প্লিজ এত কথা বলো না, আমি তোমাকে নিয়ে যাবো, আমি আবার তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো, কেউ কিছু বলবে না। আমার তোমার সাথে অনেক কথা আছে যেটা এই বাড়িতে বলা যাবে না মিঠাই ম্যাম। আমার সাথে কি কথা আছে? না, বড্ড বেশি প্রশ্ন করো জানো তো। আমি বাইরে যাচ্ছি, ওয়েট করছি তোমার জন্য, তুমি তাড়াতাড়ি নিচে আসো। আর শোনো, রিকি দ্য রকস্টার কিন্তু কারোর জন্য ওয়েট করে না। হ্যাঁ মিঠাই ম্যাম, তুমি নেহাত আমার ক্রেজি ফ্যান, তাই তোমার জন্য আমি ওয়েট করবো। জাস্ট কাম ডাউন। मेरी धड़कनों को सुन ले, तुझे पल पल पुकारे, तेरे नाम से है चलती धड़कने, 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 धड़कने। এক্ষুনি অমির কাছে যেতে হবে, আজই বার করতে হবে রিকি আসলে সিদ্ধার্থ কিনা। কি দেখছো কি? তুমি সত্যি কিছু মনে করতে পারছো না রকেস্টার? এ বাড়ির মানুষজন, এই বাড়ি ঘর সবকিছু তোমার সবাই নিজের। তুমি সত্যি এখনো বুঝতে পারছো না? অথচ ক্রমশ কথাবার্তা তো উচ্ছে বাবুর মতো হয়ে যাচ্ছে। আমি তোমাকে নিয়ে যাব মিঠাই, আমি তোমায় নিয়ে আসবো, তুমি একটাও তর্ক করবে না। সেই একই হম্বি থম্বি মিঠাইয়ের উপর একই রকম ভাবে চোর খাটানো, অথচ এই মানুষটা রিকি রকেস্টার, সে উচ্ছে বাবু নয়। এটা কি হতে পারে? আচ্ছা, বিয়ের আচার অনুষ্ঠান দেখেও তোমার কিচ্ছু মনে পড়েনি না? মিঠাই ম্যাম তুমি না বড্ড বেশি কথা বলছো। আমি তোমাকে বলছি আমার তোমার সাথে কিছু কথা আছে যেটা এখানে বলা যাবে না। তুমি এক কাজ করো, তুমি গ্র্যান্ডপাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো প্লিজ, ইটস আ রিকোয়েস্ট প্লিজ। বলোইনি? গোড়া থেকে সব মনে ছিল? হ্যাঁ সত্যি করে বলো। মিঠাই, let me explain please. তার মানে তোমার গোড়া থেকে সব মনে ছিল? তুমি কিচ্ছু বলোনি? পুরোটা ড্রামা। আর তুমি এতদিন রকেস্টার সেজেছিলে তার মানে? আর বাড়িতে সবাই চটপট করেছে তোমার জন্য, রোজ কষ্ট পেয়েছে, তুমি তাও কাউকে বিশ্বাস করে বলতে পারোনি যে তুমি দাদুর নাতি। আরে আমি মিঠাইয়ের কথা তো ছেড়েই দিলাম, বাড়ির বাকিরা যারা তোমাকে সবাই খুব ভালোবাসে তাদের কথা একবার মনে হলো না? দাদু বাবা যারা যারা রোজ তোমার জন্য ছটফট করতো, পাগলের মতো করেছে, তাদের কথা তোমার একবারও মনে হলো না?
এতটা নিষ্ঠুর তুমি, এতটা নিষ্ঠুর। মিঠাই আমাকে একবার এক্সপ্লেন করার সুযোগ দাও, একবার স্কোপটা তো দাও। সরে যাও, সরে যাও। তুমি মিঠাইয়ের কাছে আসবে না, মিঠাই মরে গেছে। মিঠাইয়ের কোনো দয়া চাই না। ধরো এটা, এটা ধরো। আমি এই পিঠ পাতলাম, যত খুশি মারার আমাকে মারো, জাস্ট মাথাটা ঠান্ডা কর, আমাকে এক্সপ্লেন করতে দাও। আমি যেটা বলতে চাইছি সেটা আমাকে ক্লিয়ারলি বলতে দাও, প্লিজ। নাও। জানি কিনা আমি মারতে পারবো না, তাই ডেরামা করা হচ্ছে। মিঠাই তো আর তোমার জীবনে কোনো মূল্যই নেই। Never say that, মিঠাই। Never say that. আজ তোমার উচ্ছে পাবো না শুধুমাত্র মিঠাই রানীর জন্যই বেঁচে ফিরতে পেরেছে। ট্রাস্ট মি, অ্যাক্সিডেন্টটা একদম রিয়েল ছিল, স্টেজড ছিল না, কোনো ড্রামা ছিল না। I nearly died, মিঠাই। শেষ হয়ে গেছিলাম প্রায়। তোমার গোপালই হয়তো আমাকে সেভ করেছে মিঠাই। হ্যানজি ঠিক সময় মতন এসে আমাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছিল। ট্রাস্ট মি। দেখছি না, কোথাও যেও না, কোথাও যেও না, প্লিজ। দাঁড়াও, আস্তে 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 আস্তে, বি কেয়ারফুল। বসো বসো। তুমি এতক্ষণ কি বলে গেলে বলো তো? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। অ্যাক্সিডেন্ট, এত কিছু হয়ে গেছে, অথচ মিঠাই তার উচ্ছে বাবুর জন্য কিচ্ছু করতে পারেনি। কিছু করতে পারেনি মানে? আর কি করবে মিঠাই রানী? একা সবাইকে সামলেছো বাড়িতে, ফুল ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছো। আজ এই বিজনেসটা যাও চলছে না, শুধুমাত্র মিঠাই রানীর জন্য চলছে। আর তোমার মতন সাপোর্ট না মিঠাই আমাকে কেউ দিতে পারেনি আজ পর্যন্ত, বিশ্বাস করো। এই পিঙ্কি, এই যে তুমি বিয়ে করলে, তোমার কেমন লাগছে গো? আরে স্যান্ডি, স্মাইলটা দেখো জাস্ট, চোখ তো তোমার দিকেই। হ্যাঁ, উফ, রাতুল তুমিও? তাও তো এখনো রাজীব দা শুরুই করেন। না না বাবা, রাজীব দা স্যান্ডিজিকে কিছু বলবেন না। মানে আমি তো তখন থেকে শুধু ছোট ভাইকে দেখে যাচ্ছি। বাবা, একদিনেই কি উন্নতি হয়েছে ছোট ভাই। সবসময় স্যান্ডিকে নিয়ে আর কি মেরো না তো। স্যান্ডির তো এখন বিয়ে হয়েছে, পিঙ্কির তো খারাপ লাগতে পারে নাকি? এই পিঙ্কি, তুমি কিন্তু কিছু মনে করো না, আসলে স্যান্ডি সবার ছোট তো, তাই ওকে নিয়ে ঠাট্টাই আর কিটা একটু বেশিই হয়। नहीं नहीं, मैं क्यों माइंड करूंगी? আমি তো इस घर की बहू আছি না, আমার মাইন্ড করলে আছে? এই পিঙ্কি, তুমি কি বলছো এসব? हाँ, सीरियल में तो ऐसा ही होता है ना जी? सैंडी जी, ऐसी पत्नी, मतलब विश्वास ही नहीं हो रहा है। हाँ, আমি ওরা বিশ্বাস করতে পারছি না। এই পিঙ্কি, তুমি সত্যি সিরিয়ালের বউদের মতো চলাফেরা করবে? তুমি সত্যি এতটা ভালো গো? এই যোদ্ধা, তোর কপাল তো খুলেই গেল। কি হয়েছে এখানে, সবাই এত হাসছে কেন? মেজগিন্নি, বলছি আমাদের পিঙ্কি জি সিরিয়ালের বৌমার মতো বৌমা হবেন বলে ঠিক করেছেন। এই তথ্যটি এক্ষুনি আবিষ্কৃত হলো। কি? পিঙ্কি, আমাদের ফ্যামিলিতে এইসব করার কোনো দরকার নেই। नहीं नहीं, ऐसे बोलने से कैसे होगा जी? सैंडी कट ओनली जी,
समझी ना श्रीतमा जी, सिर्फ जी। हाँ राতুल जी। এই পিঙ্কি, আমারও না তোমার মতো হতে ইচ্ছে করছে জানো তো। হ্যাঁ মানে ওই সাসবাহু সিরিয়ালে ঠিক যেমনটা হয় একদম সেরকম। কিন্তু রুদ্রদা কোথায় গেল? এই রুদ্রদা, না না, নাম ধরে তো রাখা যাবে না। এক মিনিট শোন না, বলছি কি আমার ওকে একটু ডেকে আন না রে। আমাকে উচ্চে বাবু সব বলেছে, আমাকে সব বলেছে উচ্চে বাবু। এটাই তো সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবে গো। তুমি উচ্চে বাবুর প্রাণ বাঁচিয়েছো আর আমি তোমাকে খুব বুঝেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি 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 কি চাও বলো, তুমি কি চাও? মিঠাই তোমাকে সব দেবে, তুমি যা চাও মিঠাই তোমাকে সব দেবে। মিঠাইয়ের জীবন তোমার, আমি অনেক দূরে চলে যাব। আমি 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 জানি তুমি উচ্চে বাবুকে ভালোবেসে ফেলেছো, আমি জানি। এই মিঠাই, সব কি ज्यादा বলছো তুমি? হ্যাঁ জি, আজ আমি না মিঠাইকে সত্যিটা বলে দিয়েছি। আজ হঠাৎ আমার মনে হলো আমি না মিঠাইকে ঠকাচ্ছি, জানো তো, বিশ্বাসটা ভাঙছি। তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি এনজি, সবটাই বলে দিয়েছি ওকে। কিন্তু মিঠাইকেও একটা প্রমিস করতে হবে। আমি যা যা বলেছি যেন কেউ না জানে। কেউ যদি কিছু জানে না মিঠাই, তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে। না না, মিঠাই কখনো কাউকে কিছু বলবে না। আমি শুধু গার্লফ্রেন্ডকেই বললাম। আমি তো বুঝতে পারছি এখনো অনেকটা বিপদ লুকিয়ে আছে। মিঠাই তো ভাবতেই পারছে না বাড়ির মধ্যেই এরকম শত্রু থাকতে পারে। আই হ্যাভ এ নিউজ সিদ্ধার্থ। ওমি আগরওয়াল তোমার মানে রিকির আইডি প্রুফ চেয়েছিল, আমি দিয়েওছিলাম, কিন্তু ওমি আগরওয়াল নিজের সোর্স লাগিয়েছে। এবার তোমার রিয়েল আইডেন্টিটি কিন্তু বেরিয়ে আসতে পারে। তুমি কেয়ারফুল থেকো, তোমার কিন্তু লাইফ রিস্ক আছে। তাহলে তো পুলিশ দাদাকে আমাদের এক্ষুনি সবটা জানানো উচিত। নো মিঠাই, রুডিকে এখন কিছু জানানো যাবে না। রুডিকে জানালি না ও এখন ইনস্ট্যান্ট অ্যাকশন নেবে। ইনফ্যাক্ট এসিপি হিসাবে ওকে ইনস্ট্যান্ট অ্যাকশন নিতেই হবে, নাথিং ডুইং। আর এখন তো স্যান্ডির বিয়ে চলছেই। অ্যাটলিস্ট এটা তো ক্লিয়ার যে ওমি আছে এই সবকিছুর পিছনে। সৌমি আর আমার পিসেমশাই হাত মিলিয়েছে। মিঠাই, আমাদের ওয়েট করতে হবে বিয়েটা মেটা পর্যন্ত। তুমি খুব ভালো করেছো মিঠাইকে সবকিছু জানিয়ে দি। দুজনে মিলে একসঙ্গে ফাইট করলে তবেই না কালপিটকে ধরাটা ইজি হবে। কিন্তু আমি ভাবছি কি করে নিজেদের লোকের বিরুদ্ধে যাব আমরা। আবার এটাও তো ঠিক, যা অন্যায় হয়েছে তাতে এটা ছেড়ে দেওয়া যায় না। কি করে একজনের প্রাণ নিয়ে নেওয়ার কথা ভাবলেন পিসেমশাই, কি করে ভাবলেন? আর ওমি আগরওয়াল তো এরকমই, কিন্তু সেও তো আবার পিঙ্কি দাদা। কি করব? অন্তত এই সব কিছুর মধ্যে তুমি তোমার উচ্চে বাবুকে ফিরে পেলে মিঠাই। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো?
আচ্ছা শোনো, সবার হয়ে আমি দাদাই আশীর্বাদ করে দিলাম, আর 10 জনকে প্রণাম করতে হবে না। नहीं नहीं दादाजी, ऐसा बोलने से कैसे होगा? आपने আমাদের पहली बार आशीर्वाद করেছেন, पैर तो छूना ही पड़ेगा। দেখো प्रणाम दादाजी। সতী সাবিত্রী হও। এই থাক 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 থাক, আমাকে আর প্রণাম করতে হবে না, তুমি ভালো থাকো। ऐसे बोलने से कैसे होगा? आपने तो हमारे बड़े पापा, आप तो भगवान जैसे हो। সুখী হও মা। प्रणाम बाबूजी। সুখী হও মা। नहीं ঠিক। ও মাই গড, এসব প্রণাম প্রণাম কেন? তুমি তো দেখছি মিঠাই রানীর এক কাঠি উপরে যাও। স্যান্ডি আর পিঙ্কি চা দিয়ে গান গাইছে। চলো 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 চলো। के आए हो मेरी जिंदगी में तुम बाहर बन के। আচ্ছা ওদেরকে আর এমবারেস করার তো কোনো দরকার নেই। পিঙ্কি খুব সুন্দর গান গেয়েছো। সত্যি পিঙ্কি পুরো ফিল্ম মনে হচ্ছিল। তাই নাকি ছোট গিন্নি? বলছি ভাই রুদ্র, তুমি বরং এখন থেকে ঠিক করে নাও যে বিয়ের রাত্রিরে ছোট গিন্নি তোমাকে কোন গান শোনাবে। আর তুমি বরং আমাদের ছোট ভাইয়ের থেকে গোটা দুয়েক ফিল্মি পোজ শিখে নাও। বাবা যায় গিন্নি, সেই ছোট ভাই তার বউ এখন তাকে গান শোনাচ্ছে। বাবা রে বাবা। শোনো কি? শোনো না শোনো না, ওদের প্রেম দেখে তোমার এত গা জ্বলছে কেন গো? বিয়ের রাতে তো তুমি আমাকে ওই বেসুরো গলায় গান শুনিয়েছিলে, বলি? আরে রাজীব কুমার বৌদি, এটা তো জানার ছিল না। সবকিছু তোমার জানার দরকারও নেই, ছোট ছোটর মতো থাকো। গিন্নি, বিয়ের রাতে কেন, আমি তো তোমায় এখনো গান গেয়ে শোনাতে পারি, শুনবে? না না না, आए हो राजीव जिंदगी तुम बाहर बन के मेरे दिल में यूं। मिठाई जी चलिए ना नीचे जाते, गाना वाना गाते। हाँ चलिए। জিজু, তোমার পাশে নতুন বর আছে, তিনি কথা বলতে। নতুন বর বা
बाबा बोर बाबा जी कुछ समझ में नहीं आ रहा है अंकल जी। एक्सीडेंट तो होने ही वाला था, रिकी ने सेव भी कर लिया, लेकिन वो सिद्धार्थ जैसा नहीं लगा मुझे। अंकल जी कल से ना मेरा दिमाग एकदम काम नहीं कर रहा है। अच्छा पिंकी कैसी है? আরে পিঙ্কি ভালো আছে। আরে পিঙ্কির কথা ছাড়ো, ভাবো যদি ধরা পড়ে যাও তাহলে পিঙ্কির সামনে তোমার কি অবস্থা হবে। टेंशन मत लीजिए, मैंने तो आईडी प्रूफ भेजा है इंस्पेक्शन के लिए। আনলেস উই আর শিওর কি এটাই সিদ্ধার্থ মোদক আছে, আমি তোকে খতম করার প্ল্যানও বানাতে পারছি না, তাই না? ওমি তুমি ফোনটা দেখো, দেখো হায়দ্রাবাদ থেকে কোনো খবর এলো কিনা। अरे कल ही उन्होंने मेल भेज दिया, मैंने चेक भी नहीं किया। What? কি হয়েছে ওমি? আমার সোর্স বলছে এটা রিকির আসল আইডি নয়, এসব আইডি বানানো হয়েছে। সবাই একটু গলা ভিজিয়ে নাও, শরবত এসে গেছে। এসো পিঙ্কি সিস্টার। দাও 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 এনে রাতুল ধর। আচ্ছা শরবতটা খেয়ে নাও সবাই, এর মধ্যে দাদু চলে আসবে আর সমস্ত সারপ্রাইজ প্ল্যানটা বলে দেবে। আরে বলতে না বলতেই দাদাই এসে হাজির। আচ্ছা শোনো সবাই, আমাকে রুদ্র দাদা সাহায্য করেছে সব ব্যাপারে, তাই রুদ্র দাদাকে থ্যাংক ইউ। দাদাই আপনিও পারেন বটে, আমাকে থ্যাঙ্কস বলার কোনো দরকারই নেই। আরে কথার ভুলিতে আমার আর ভালো লাগে না। বাবা তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, কত কিছু জোগাড় যন্ত্র করতে হবে। দূর বাবা, সবার এরকম তাড়া থাকলে জমিয়ে কথা বলা যায় নাকি? আচ্ছা শোনো সবাই, পিঙ্কি দিদিকে আবার যেভাবে বিদায় দিত সেইভাবে আমরা পিঙ্কি দিদিকে মনোহরাতে নিয়ে যাবো। বেশ জমিয়ে একটা প্রসেশন হবে, মানে শোভাযাত্রা হবে, বুঝলে? ব্যান্ড পার্টি বাজবে, হুটখোলা গাড়িতে বর বউ সব থাকবে, নাচ হবে, গান হবে, কি বলো সবাই? দারুণ 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 বলেছেন দাদাই, এটাই হবে আমাদের পিঙ্কিকে দেওয়া উপহার। পিঙ্কি সিস্টার তোমার আর মন খারাপ হচ্ছে না তো? আর বাড়ির জন্য শার্ট লাগছে না তো? হ্যাঁ नहीं मिठाई जीजी, আমি তো কি বলবো, मुझे खुद समझ में नहीं आ रहा। পিঙ্কি তোমায় কিন্তু আমাদের সবাইকে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছেলেরা কিন্তু সবাই পাগড়ি পরবে। তুমি আমাদের সাজিয়ে দিও, এই যে আমরা মেহেন্দি পরানোর সময় যেরকম সেজেছিলাম ওরকম সাজবো। আচ্ছা আচ্ছা, গানও তো হবে, নাচতেও তো হবে, রাইট? দাদাইও পাগড়ি পরে নাচ। তোমার কি হাড়গোড় ভাঙার প্ল্যান আছে না? এই ছোকরা রকবাজ, কি ভাবো তুমি আমাকে? গান গাও, নেচে দিচ্ছি। কি গাইবে? গা, আমি নেচে দিচ্ছি, এক্ষুনি নেচে দিচ্ছি। আমি গান গাইবো এইভাবে? নো ওয়ে, আই এম রিকি দ্য রকস্টার, নো গ্র্যান্ডপা। থাক, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার বসো তো, বসো সবাই, এসো, অনেক কথা আছে, এসো। একটা কথা মন দিয়ে শোনো, সন্ধে 6:30টার মধ্যে কিন্তু গৃহে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু অকল্যাণ হয়। ও ঠাম্মা, নো টেনশন, আমরা ঠিক হইচই করলেও সময় মতো বউকে নিয়ে ঘরে ঢুকবো, ঠিক আছে? এই পিঙ্কি সিস্টার তুমি একটু শুয়ে নেবে, চলো, আজকে কিন্তু অনেক ধকল যাবে। চিতমা দিদি, দিদি চলো 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 চলো। একটা জরুরি কথা আমি বলতে চাই। বিয়ের দিনে অমি যেভাবে বন্দুক নিয়ে এসেছিল তাতে আমার মনে হয় না এই প্রসেশনটা খুব একটা নির্বিঘ্নে হতে দেবে। তার মানে গুলি গালা চলবে নাকি? আমি কাউকে ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলছি না। তাহলে কেন বলছো? কিন্তু সবাইকে সাবধানে থাকতে হবে। ইনফ্যাক্ট আমি পুলিশ পোস্টিং রাখছি এই প্রসেশনের আশেপাশে, যাদবপুর রাসবিহারী। দেখো, আগরওয়ালদের বাড়ির মেয়ে এইভাবে চলে এলো, অথচ সোমু নিজের থেকেই সবকিছু করছে, তাই না? সত্যি জ্যাঠাই না থাকলে বাবা তো আমাকে একেবারে শেষই করে ফেলতো। হ্যাঁ, তাজা বলেছো, তোর বাবা খুব চটে গেছে। জানো তো গিন্নি, সমু ভেতরে ভেতরে একদম ভেঙে গেছে। সবকিছু তোমার মন মতো হয়েছে তো? মানে খুশি হয়েছে তো তুমি? তোমার জন্য কিন্তু এত বড় পরিবারটা আছে। हाँ दादाजी, আমি सच में बहुत खुश হয়েছি। मुझे तो समझ में ही नहीं आ रहा मैं কি বলবো। आप लोग सच में बहुत अच्छे हो। বোঝো কাণ্ড, আবার চোখে জল কেন? এই দেখো, আমাদের বাড়িতে কিন্তু কেউ চোখের জল সহ্য করতে পারে না। এই মিঠাই, যাও তোমার ছোট যাকে সামলাও, গিয়ে যাও। হ্যাঁ, ও ছোট যা, ওয়াই কিরাই, ডোন্ট কিরাই, ইসমাইল ইসমাইল। আরে গৃহপ্রবেশ হবে, তখন কত মজা হবে দেখবে। জি মিঠাই জিজি, জয় গোপাল। এই সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। हो ग्रैंडपा
গ্র্যান্ডপা আচ্ছা গ্র্যানি কিন্তু বাড়ি ফেরার একটা টাইম দিয়েছিল আই হোপ ইউ রিমেম্বার দ্যাট নিশ্চয়ই মনে আছে রকবাজ। এই, রাজীব কুমার, রাতুলানন্দ শোভাযাত্রাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, না হলে তোমার ঠাম্মা আমায় আস্ত রাখবে না। ও সমু, উদ্যোগ নাও, উদ্যোগ নাও। তুমি বোধহয় গ্র্যানিকে খুব ভয় পাও তাই না? সব বিবাহিত পুরুষরাই তার বউকে ভয় পেয়ে থাকি, তুমিও পেতে তোমার মনে নেই। এই যে সন্দীপ দাদা ভাই, সেও পাবে। হিয়ার হিয়ার, এই যে স্যান্ডিজি শুনলে তো, তৈরি থাকো। এখন বউয়ের মুখে যে মিষ্টি মিষ্টি হাসিটি তুমি দেখতে পাচ্ছ, সে হাসি কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। এই শুরু হয়ে গেল তো? আরে বৌদি, নাটকগুলো না শুধু শুধু করে দাদা, আসলে যা ইচ্ছে তাই করে বেড়ায়। ভয় তো আমি পাই প্রফেসরকে, এই যে নাক ফুলি কখন কি বলবে তার কোনো ঠিক নেই। রাতুলানন্দ কিন্তু এবার খুব পেটানি খাবে, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সি সি এভরিওয়ান সি, এটাই হলো প্রুফ। চশমিশ, বলছি তুমি রাতুল আনন্দকে তো ভয় কেন দেখাও? হি সাচ এ সুইট গাই, সাচ এ কিউট গাই, সো হ্যান্ডসাম, জাস্ট লুক এট হিম। বাবা, ফ্যামিলির আদিক্ষেতাগুলো না দিন দিন বেড়ে যাচ্ছে, অসহ্য লাগছে। তুমি চুপচাপ দাঁড়িয়ে কি করছো? আদিক্ষেতায় জয়েন করবে না? এই বেশি রিকিদের রক স্টারের দিকে তাকিয়ে থেকো না, দাদু বুঝে যাবে সব। ও বাবা বড়জা, আরে আমারই তো হাজবেন্ড নাকি, সে যতই অন্য রূপে থাকুক আর সবকিছু ভুলে যাক, ভালোবাসাটা তার পাল্টাবে না বলো? কন্ট্রোল মিঠাই, কন্ট্রোল, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ বেশি রিস্ক নিয়েছি আমি। ও জিসাস ক্রাইস্ট। কি চাও কি তুমি? কেন মারতে চাও আমাকে? আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে, তুমি আমাকে মারতে কেন চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমাকে পুরো ব্যাপারটা ডিটেলে জানতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি বেশ বুঝতে পারছি একটা বড় ধরনের ঝামেলা হতে চলেছে, বাট প্রবলেম হচ্ছে যে আমি কিছু করতে পারছি না। পিসি বসে আসছে। ওভার অ্যাক্টিংটা বন্ধ কর। এসিপি তুমি এইভাবে রিকি দ্য রকস্টারকে একদম অ্যাকিউজ করতে পারো না। দিস ইজ নট রাইট। আমি কোনো চোর বা জালিয়াত নই, কোনো স্মাগলিংও করিনি, আমি কারো মার্ডারও করিনি যে কেউ রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে শুট করতে আসবে। দ্যাটস নট ফেয়ার। উফ, এই রকিস্টার, এত চিৎকার করছো কেন তুমি? হ্যাঁ, পুলিশ দাদা তো পুলিশ দাদা ডিউটিটা করবেই, তাই না? এত বড় একটা শোভাযাত্রা ছিল, ওখানে কত মানুষ, আর তার মধ্যে একজন বন্দুক হাতে হঠাৎ করে, এটা তো জানতে হবে আমাদের। একদম ঠিক কথা। এই ধরনের ঘটনা এখানে ঘটবে বা কেন আগে সেটা বলো। এখনো বলছি সত্যি কথাটা বলে ফেলো। একবার যদি ওই রিভলভার হাতের লোকটাকে ধরতে পারতাম না, ওর পেট থেকে সব সত্যি কথা বের করে নিতে পারতাম। তার মানে অমির পাঠানো লোক রিকিকে মারতে পারেনি, কিন্তু ধরাও পড়েনি। উফ, এইভাবে তো আর পারছি না। কোনো সমস্যা হয়েছে? ও ফিশ আঙ্কেল, আপনি আমাকে একবার দেখে বলুন তো, রিকি দ্য রকস্টারকে দেখে কি মনে হয়? মার্ডারার, চোর, জালিয়াত, which one? একটা হনুমান। আবার কখনো মনে হয় ওই গভীর জলের মাছটা তুমি। কোথা থেকে কি করে সেই বাড়িতে ঢুকেছে কে জানে। আমারও সেটাই মনে হয় আঙ্কেল। একটু আগে কি হয়েছে জানেন? ওই অমিরা বন্দুক টন্দুক নিয়ে বিয়ের দিনে এসেছিল না, সেই কারণে আমি ওই প্রসেশনের প্রোটেকশনের জন্য আগে থেকেই পুলিশ পোস্টিং রেখেছিলাম। হঠাৎ দেখি একজন শুটার রিভলভার নিয়ে রিকির দিকে এম করেছিল। কি? হ্যাঁ,
জাস্ট হাত থেকে বেরিয়ে গেল। ভাগ্যিস ধরতে পারিনি। দেখে মনে হলো ওই শুটারটা ভাড়া করা ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ওই শুটারটা এই রিকিকে কেন টার্গেট করলো? মানে যদি ধরে নি অমি ওকে পাঠিয়েছিল প্রতিশোধের জন্য, তাহলে তো টার্গেট করা উচিত ছিল স্যান্ডিকে বা সমরেশ আঙ্কেলকে, তাই না? দেখো, আমি বারবার একটা কথা বলেছি যে এইভাবে জোর করে বিয়ে দেওয়াটা আমাদের উচিত হচ্ছে না। যাকে যেটা ঘটে গেছে সেটা বাড়ির কাউকে বলার দরকার নেই। এমনিতেই সকলে ভয় ভয় আছে। মিঠাই, যাও ভেতরে যাও, সমস্ত ব্যবস্থা করবে না? আরে বউ বরণ করবে তো। আর শোনো, পিসিকে বলবে আমি একটু ঘুরে আসছি। এত বড় একটা মেয়ে এভাবে কাঁদছো কেন গো? কেউ না কেউ ঠিক বরণ করবে। এই যে সানডেজি, বোঝাও তোমার বিবিকে। এই তোষা, তোমার মধ্যে কোনো মায়া দয়া নেই না? একটা মেয়ের কি পরিস্থিতিতে বিয়ে হলো সেটা একবারও ভেবে দেখছো না? ছোট যা, তুমি হবে কেঁদো না গো, ডোন্ট ক্রাই। আমি বলছি শোনো, কাকিমা খুব ভালো। আমার কি মনে হয় জানো তো, ওই যাই যাই বন্দুক দেখে না ভয় পেয়ে গেছে। মিঠাই জিজি, अगर सासू माँ আমাকে পছন্দ করবে না তাহলে আমি ভালো বউ হব কি করে? আমি তো ভালো বউ হতে চাই, जैसा सीरियल में होता है वैसे। नहीं तो लोग क्या कहेंगे? মানে তুমি সেই জন্য কান্নাকাটি করছো? মানে বিষয়টা সিরিয়ালের মতো হচ্ছে না বলে? আহা জিজু, ও বোধহয় ঠিক করে বোঝাতে পারছে না। আসলে এমনিতেই বাঙালি বাড়ি, মানে পুরো ইকুয়েশনটাই তো আলাদা না। मिठाई जीजी, सासू माँ तो आपको बहुत पसंद करते हैं ना? হ্যাঁ, তা করে। মানে প্রথমে করতো না ঠিকই, তবে মিঠাই তো খুব সহজেই সবার মন জয় করে নিতে পারে, তাই মায়ের মনটাও গলে গেছে। মিঠাই শোনো না প্লিজ, তুমি একটু পিঙ্কিকে বুঝিয়ে দিও না প্লিজ প্লিজ। अरे सैंडी जी, अब तो रियल पति देव बन गए। पति परमेश्वर। ও স্যান্ডি জি, তুমি তো দেখছি মিঠাই ফ্যানকে একদম আইডিয়াল ওয়াইফ বলে কনসিডার করো। একদম, মিঠাই রানীর তো কম আদিক্ষেতা নেই। সারাক্ষণ কাকিমা কোন কাজটা করে দিতে হবে বলো, মিঠাই রানী হিয়ার, নো টেনশন ননসেন্স। এই যে পিঙ্কি জি, শোনো, সারাক্ষণ না মিঠাই জিজি করো না, হ্যাঁ পরে পস্তাবে বলে দিলাম। পরজা, তুমি তো কোনোদিনও এই বাড়ির ভালো বউ হওয়ার ট্রাই করোনি। আর এই ছোট যা এখনো বাড়িতে ছুটতেই পারলো না, তুমি উল্টো পাল্টা বোঝাচ্ছ। ছোট যা, মিঠাই হিয়ার, নো ফিয়ার। মিঠাই তোমাকে কখনো কোনো বিপদে ফেলবে না। একদম ঠিক বলেছো মিঠাই। আমার মনে হয় আমাদের পিঙ্কি জি সেটা বুঝতেই পারছে। ও মিঠাই ম্যাম, দেখো পিঙ্কি ফ্যান কান্নাকাটি করছে, একদম ভালো লাগছে না এইভাবে দেখতে। তুমি এক কাজ করো না, তুমি বরং ভিতরে যাও, সি হোয়াট ইউ ক্যান ডু। পিঙ্কি ফ্যান, প্লিজ ডোন্ট ক্রাই। আর টেসি ফ্যান, তুমি এইভাবে রিকি দ্য রকস্টারের ফ্যানকে ইনসাল্ট করতে পারো না, বদনাম করতে পারো না। দ্যাটস নট ডান। রিকি দ্য রকস্টার মেনে নেবে না। ও রিয়েলি? সব ফ্যানেদের বদনাম মেনে নেয় না নাকি শুধু মিঠাই ম্যামের? ইয়ের মিলন ক্ষেত্র, কারণ নেতাজি বলেছিলেন দিল্লি চলো, বলেছিলেন। দিল্লি গিয়ে কি হবে? হ্যাঁ, বুড়োকে নিয়ে আমি আর পারি না, কথায় কথায় দিল্লি চলে যাচ্ছি। ছোট বৌমা, বরণের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। এরপর যদি কোনো রকম অকল্যাণ হয় তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। এই আস্তে আস্তে। ইয়ে ছোট মামি, এবার আমার মনে হচ্ছে একটু সঞ্চালনা করা দরকার। এই ছোট ভাই তুমি, ও বাবা তুমি তো আমার আজকে বর। তাহলে হ্যাঁ, এই যে রিকি দা রকস্টার, শোনো ফোনটা বের করো, ভিডিও করতে হবে। আরে আমি আছি তো, আমায় বল না। না বাবা, তোমাকে দিয়ে ভিডিও টিডিও হবে না, কারণ তুমি শুধু মেজগিন্নির ছবি তুলে যাবে, ওসব তোমার কম্য নয়। এক্স্যাক্টলি, চশমে ছাড়া তো রাতুলের চোখে আর কেউ পড়েই না। লেটস স্টার্ট, ওকে? ইয়ো রাতুল, মুভ মুভ।
সবাই দেখতে পাচ্ছেন যে এখানে পিঙ্কিজি এবং স্যান্ডিজিকে বরণ করে নেওয়ার পর্ব চলছে। আপনারা তো আগেই দেখেছেন যে মোদক পরিবার সবাইকে আপন করে নেয়। এই মুহূর্তে আমাদের পরিবারের নবীনতম সদস্যা পিঙ্কিজিকে বরণ করে আপন করে নেওয়ার পালা চলছে। এই যে ছোট মামি, আপনি তাড়াতাড়ি এদিকে আসুন। হ্যাঁ, এসে একটা পোজ দেবেন, আমরা ভিডিও করে নেবো। এই যে রিকি, শোনো, ওইদিকে ঘোরো, ভালো করে ভিডিও করো। Oh, auntie, you're looking beautiful. খুব সুন্দর লাগছে। Just smile a bit. Smile. হয়ে দারুন দারুন। আঙ্কেল এবার গানটা ধরুন প্লিজ। রিকি তুমিও গাও। मेरी ज़ोहरा ज़बी तुझे मालूम नहीं तू अब तक है हंसी और मैं जवान। রক্ষে করো বাবা প্লিজ। এই ছোড়দা, আরে গানটা গানা দেখছিস না ছোট বৌদি শুধু হাসছে। গান গা, গান গা। হেসেছে তাহলে আবার কেন? কাকিমা, কাকিমা, ও রকেস্টার, আরে গানটা শুরু করো, কাকিমার খুব ভালো লাগে। এবার তো ঘটি উল্টোতে হবে। পিঙ্কি, ঘট উল্টানা, উল্টানা, উল্টানা। ছোট যা বলছি, এবার তুমি পা দিয়ে ঘরটা উল্টে চলো ভিতরে চলো। এই চিন্তা দিদি, ওই হাতের ছাপ লাগানো থালাটা নিয়ে এসো না। হ্যাঁ নিয়ে আসছি। ও ঠাম্মা, কি ভালো লাগে না গো এসব। পিঙ্কি, খালি দাঁড়িয়ে কেন? চলো চলো, উদার উদার। आओ आओ, रुको। अभी इस दीवाल দেয়াল দেয়াল এই দেয়ালে হাত দুটো আগে তুমি এখানে রাখো, তারপর ওই দেয়ালে হাতের ছাপ দিতে হবে। মিঠাই, বলছি তোমার বিয়েতে বোধহয় এসব হয়নি না? দেওয়ালটা নষ্ট হয়ে যাবে হাতের ছাপ পড়ে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। তোমার জন্য কত মনে আছে বিয়ের নিয়ম কানুনের কথা। আচ্ছা, উচ্ছে বাবু যখন মিঠাই রানীকে বিয়ে করেছিল তখন সে কিরকম ছিল তোমার মনে আছে? তুমি তো নিয়ম কানুন আচার অনুষ্ঠান কিছুই মানতে না, কিছুই করার ইচ্ছে ছিল না তোমার। আর এগুলো হলো অবাঙালিদের নিয়ম। স্যান্ডি জি করবে না? পাগল হয়ে গেলে নাকি? বাড়ির দেওয়ালে লক্ষ্মীর হাতের ছাপ পড়লো। আই সি। বাট মিঠাই, বিয়েটা তো দুজনে করছে, সংসারও দুজনে একসাথে করবে, তো একা পিঙ্কি ফ্যান কেন? এনিওয়ে, এই টপিকটা নিয়ে বোধহয় ডিবেট করাটা উচিত হবে না, তাই না?
বাট ইউ নো হোয়াট মিঠাই, আমি যখন একবার নিজের রিয়েল আইডেন্টিটিটা রিভিল করে দেবো না সবার সামনে, তারপর তোমার আর আমার এরকম হ্যান্ড ইমপ্রেশন আমার রুমে একদম সাইড বাই সাইড পাশাপাশি রাখবো। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা শোনা, বলছি যে তুমি একটু ওপরে এসো না, তোমার সাথে কিছু জরুরি দরকার আছে, একটা প্ল্যান আছে বড়টা, ডিসকাস করবো পরে। কই রে মিঠাই, বউকে এবার বসা, আংটি খেলার ব্যবস্থা কর। হ্যাঁ সরে যা, চলো চলো। सासू माँ जी, मैं पैर छू लूं? माने আমি প্রণাম করে নি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা। আমিও আপনার দিল জিতে নেব। আপনিও তো পহলে দিন এসে দাদিমার দিল জিততে পারেননি না? কি সব বলছে ও? কি বলছে এসব? সারাক্ষণ সিরিয়াল মার্কা কথা বলে যা। না না, এই বাড়িতে না বেশিক্ষণ ওই সিরিয়াল মার্কা কথাবার্তা চলবে না, এটা আমি কিন্তু বলে দিলাম। ভগবান, ফকিরে শাশুড়ি বউ যুদ্ধের এই প্রথম পর্ব শুরু হলো, এর যে শেষ কোথায় উনি জানেন। मिठाई जी, मैंने फिर से कोई गलती कर दी क्या? গোপাল হেলে, গোপাল হেলে। ও ফিশ আঙ্কেল, তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? এখানে থাকুন না। তুমি সরো তো এখান থেকে। কেমন যেন অস্বস্তি হচ্ছে এই রকস্টারটাকে দেখে। এমন বিপদে পড়েছি যে বারবার এই বাড়িতে আসা যাওয়া করতে হচ্ছে। এই অপরাজিতা, আমি নিচে ওয়েট করছি, চলে এসো। নেহাত পিপি আছে বলে ফিশ আঙ্কেল এই বাড়ি থেকে পালাতে পারছেন আর কলকাতায় রয়ে গেছে, মানে এতদিনে পালিয়ে যেত আমি শিওর। এই যে এসে গেছি, এসে গেছি, ছোট জায়গায় নিয়ে এসে গেছি। উফ, বাঁচালি আমাকে। ও মা গো, ও মা শোনো না, বলছি যা করা তাড়াতাড়ি করো, আমাকে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। তোমার জামাই আবার কলকাতার বাইরে যাবে কদিনের জন্য। ও মা, আমি তো ভাবলাম আজকে রাতে তোরা থাকবি, কালকে ভাত কাপড়, বউ ভাত। তিম্মা, আজকে কিন্তু আমাদেরও ফিরতে হবে, কাল সকাল সকাল চলে আসবো। হ্যাঁ ও মা শোনো না, বলছি নিচে অপেক্ষা করছে, জানো তো মাথা গরম লোক, তোরা না সব ঠিকঠাক সামলে নিবি। হ্যাঁ শ্রী, হ্যাঁ পিঙ্কি জি, গুড নাইট, গুড নাইট। এই শোনো না, যাই গো। জিসাস ক্রাইস্ট। আজ তো কাল রাত্রি। হ্যাঁ, এটা হলো তোমার ভাসুরের ঘর, বুঝলে? আজকে তোমাকে এখানেই শুতে হবে, এই জায়ের সঙ্গে, তোমার জায়ের সঙ্গে। আজ তো কাল রাত্রি, আজকে কিন্তু সন্দীপ দাদু ভাইয়ের মুখ দেখা চলবে না, বুঝলে? ইস, পিঙ্কির মুখটা দেখো ঠাম্মি, মুখটা পুরো শুকিয়ে গেছে। সত্যি বাবা, এটা কি বাজে নিয়ম রে? বিয়ের পরের দিন নাকি বরের মুখ দেখা যাবে না। সত্যি এটা কিন্তু খুব পেইনফুল নিয়ম। এই সেরেছে, হয়ে গেল। নিপা, এটা নিয়ম, এবার বিয়ের নিয়মের পেছনের কারণ জেনে সেটাকে পাল্টানোর চেষ্টা করা তো একদম উচিত না, না? এই শোনো তো, আমি জানি না, এটা খুব বাজে নিয়ম, তাই আমার বিয়েতে এই নিয়ম চলবে না। ঠাম্মি, তুমি আমার জন্য অন্য নিয়ম বার করো। বোঝো কাণ্ড, এখনো বরই ঠিক হলো না, উনি এখন নিয়ম বুঝছেন। শোনো পিঙ্কি, তোমার এই ছোট ননদ কিন্তু পুরো পাগল, বুঝলে? এই মিঠাই, যা তুই ওর জন্য লুচি তরকারি নিয়ে আয়, আজকে তুই এই বাড়ির ভাত খাবে না। হ্যাঁ
এই ছোট যা, তুমি আমাদের লুচি খাবে তো? আহা মিঠাই, ও তো আগে কখনো খায়নি, কি করে জানবে? জানে না তো কি হয়েছে, খেতে হবে। শ্বশুর বাড়িতে এসছে, শ্বশুর বাড়ির নিয়ম কানুন সেগুলোর সঙ্গে তো নিজেকে মানিয়ে নিতেই হবে। কি পিঙ্কি, লুচি লুচি খায়গা না? খায়গা না? জি। ব্যাস শুরু হয়ে গেল শাসন। মা বলছে তুমি নিচে চলো না, প্রচুর কাজ পড়ে আছে তো। চলো 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 এখানে। ए अच्छा पिंकी, एक बात को तुम মনে রাখনা, ও হলো কি আজ তোমাদের কাল রাত্রি আছে তো আজকের দিনে তুমি স্যান্ডি জির মুখ नहीं देखेगा, হ্যাঁ? অকল্যাণ হোগা, আমার একমাত্র লড়কা তো, ওই তুমি মুখ দেখে ফেললে অকল্যাণ হোগা। जी माँ जी। और মনে রাখনা, ये रात में जब तुम्हारा पेट में খিদে पाएगा, सैंडी जी को बुलाएगा, बुलाएगा? कभी नहीं, सैंडी जी को नहीं बुलाएगा, ये सब नहीं चलेगा। वो कैसे चलेगा? ना मतलब ये कैसे होगा? हम रहेगा যায়, তোমার সাথে তো আমি রাত্রিবেলা থাকবো, তোমার খিদে পেলে তুমি আমায় বলবে, বুঝেছো তো? হ্যাঁ ঠিক আছে না? আর লুচি খাবে, একদম লুচি খাবে, কিন্তু লুচি তো বানাতে হবে। কাকিমা চলো তো আমরা লুচি বানাই, চলো 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 চলো। বুঝ গয়া না? চলো কাকিমা চলো চলো। লুচি। এই পিঙ্কি, তোমার সিরিয়াল খুব পছন্দ না? আমি যা বুঝতে পারছি জানো তো, সাস বাহু ড্রামায় অভিনয় করার না তুমি দারুণ একটা সুযোগ পাবে। এক্স্যাক্টলি নিপা, আমারও এটাই মনে হচ্ছে। मैं तो सासू माँ का दिल जीतने का कोशिश करूंगी। आमी ठीक सासू माँ दिल जीते नेब। क्यों, ससुराल में तो ऐसा ही होता है ना। किंतु सैंडी जी का मुंह नहीं देखना। আর বলবেন না, বুড়ো বয়সে পাগলের প্রলাপ বকছে। আমাকে কলকাতার বাইরে যেতে দেবে না। কেন দেবে পিসেমশাই? কেন দেবে বলুন তো পিসেমশাই? আরে আপনি তো এত বছর বাইরে কাটিয়েছেন, আর আপনি জানেন পিসি কত কষ্ট হয়েছে, আপনি জানেন? সেটা বোঝা তোর পিসেমশাইকে।
সেটা যদি বুঝতো তাহলে আমাকে ফেলে রেখে ব্যবসা করতে চলে যেত না। এই শোনো, আর এই যে তুমি কথায় কথা আমাকে বুড়ো বুড়ো বলো না, বুড়ো বয়সে কিন্তু একসাথে থাকতে হয়, কি বলো বাবা? তাই তো? একদম। পিসে মশাই, আজ কিন্তু আপনার কোথাও যাওয়া চলবে না। না মানে মিঠাই, আজ তো ভাত কাপড় না, আজ ছোট যা। ও ঠাম্মা, একটু বোঝাও পিসে মশাইকে, আজকে ছোট যা পিসে মশাইয়ের পাতে ভাত দেবে। কি মুশকিল মিঠাই, আমাকে যেতেই হবে। না ও দাদু, দাদু তুমি একটু বোঝাও না পিসে মশাইকে। না না প্রতিদিন আজকের দিনে তুমি না থাকলে কি করে হবে? শোনো, ওসব কাজ টাজ পরে হবে। আমার মেয়ের প্রতি এই অবিচার আমি মানবো না। মানছি না, মানবো না। আচ্ছা আচ্ছা, শোনো না ব্রতিন বাবা, শোনো, দেখো আমি তো খুব একটা জামাই আদর করার সুযোগ পাই না। আজকে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হচ্ছে, তুমি যদি চলে যাও তাহলে খুব খারাপ লাগবে। না মা, আসলে তুমি কোথাও যাবে না, ব্যাস। শুনো না, একটাই তো কথা বলছি, বলো একটু রাখো প্লিজ। এ তো মহা মুশকিলে পড়লাম। এরপর জোর করে যেতে গেলে হনুমানটা সন্দেহ করবে। হনুমানটা কতটা কি জেনেছে কে জানে। পিসি যখন সত্যিটা জানবে কি হবে? মিঠাই, তুই কি ভাবছিস? দেখলে ভাগ্যিস তোমাকে সকাল সকাল মনোহরা টেনে নিয়ে এলাম, জানো বাবা, নাহলে আমাকে ফেলে রেখে ঠিক চলে যেত। তুমি কোথাও যাবে না, ব্যাস। মিঠাই, চা বসাতে গেলাম, তুই আয়। যাক, ओह ए मिठाई, पिंकी आ गया, थाला हुआ। এই তো বর ভি আ গয়া। মিঠাই, গিন্নি, জলদি জলদি করো, জলদি জলদি করো। বাবা রাজীব, তুমিও? এ তো দেখছি মানে চারিদিকে হিন্দি ঝড় বইছে। হ্যাঁ বড় জামাই বাবুজি, এই যে মাছের মুড়ো থালে পে রাখতা হ্যায়, आता है आज সবাই মিলে ভুলভাল হিন্দি बोलता है। এই তুই থাম তো রন্দা। हे पिंकी, तुम राग नहीं करेगा, हम हिंदी बोलेगा पर तुम राग नहीं करेगा। दाঁড়াও, फिनी में दाঁড়াना है। कोई बोली है तो हिंदी क्यों बोलता है? अरे बोलो जा, भात कपड़ अभी तक शुरू नहीं हुआ। अरे गिन्नी के जो बोलेगा कब? তোমার হিন্দি ঠেলায় না সমস্ত নিয়ম কানুন একদম ভুলে যাব। পিঙ্কি, আয় তো এখানে এসে দাঁড়া তো। ও, আমরা না মিঠাইকে সবাই তুই বলি, নিজেদের লোক ভেবে। আজ থেকে তোকেও আমরা সবাই তুই বলবো। তুই রাগ করবি না তো? नहीं दादी जी, मैं गुस्सा क्यों करूंगी? मैं इस घर की बहू जो ठहरी, और उन्होंने तो मुझे बोला ही है कि आप लोग बहुत अच्छे हैं। सैंडी जी, पिंकी जेरेमी बोलबे तो है? এই খুকি, ভাতের থালা, কাপড়, গয়না সব কোথায় রে? তোর কি কোনো দিকে খেয়াল নেই? না না, এই মিঠাই। হ্যাঁ ঠাম্মা, নো টেনশন, মিঠাই হিয়ার, নো ফিয়ার। মিঠাই সব রেডি আর স্টেডি করে রেখেছে। দিদি, তুই ভাতের থালাটা নিয়ে এসো, আমি শাড়ি করে নিয়ে আসছি। এইবার ভাতের থালাটা তুলে নি। দেখো দেখি, মিঠাই কালকে না ওকে লুচিটা খাওয়ানো ঠিক হয়নি। बहुत हजम हुआ है। हैं? बहुत हजम हुआ है, खाली वैक वैक होता है। पिंकी, पिंकी, तुम्हारा बहुत हजम हुआ है, तुम बहुत हजम का औषध खाओ। हुर हुर हिंदी वैक वैक तुलता है। ऐ मिठाई, হ্যাঁ পিসি, জল পিएगा? नहीं पिएगा। এই শোন না, তুই এক কাজ কর, বাবার ওই আরবটা কি বলছিস নিয়ে আয়, ले आओ ले आओ। দাদু, তোমার এই হজমের আরেকটা ঘরে আছে না? ঘরেই তো থাকে, গিন্নি কোথায় রেখেছে কে জানে। আরে বাবা, না না, বদহজম হয়নি, অম্বলি হয়েছে হয়তো। ও মা, কি এ তো মহা বিপদ হলো। কি করা যায়? ডাক্তার ডাক্তার ডাকবো? ছোট যা বলছি কি, তুমি মুড়ি ভেজানোর জল খাবে, আনবো? नहीं नहीं मिठाई जी, वो सब कुछ नहीं। तो फिर क्या है? खाली वैक वैक करता है। मिठाई और बौर के डाक। শিডিয়াল দাদা, তোর তো
तुम्हारा बॉड है और मिठाई जीजी भी इधर है, अब बोलो क्या बोलता? असल में वो मछली था ना उधर, उसका स्मेल से আমার না উল্টি এসে গেছে। मैं तो नॉनवेज नहीं खाती हूँ ना। আরে এটা তুমি আগে বলবে তো। আরে এটা তো খুবই সামান্য ব্যাপার, ভেরি লিটল থিং, ভেরি লিটল। এই কি সামান্য ব্যাপার, तुमको नहीं आता है? अरे बाबा पिंकी जी का सासू माँ जब सुनेगा तो क्या बोलेगा कि बांगाली बाड़ीर बউ माछ देखे वैक तुलता? হ্যাঁ টুরু, সামান্য ব্যাপার নয়, ভেরি বিগ থিং, ভেরি বিগ। कुछ गड़बड़ हो गया क्या? ইয়ে মানে পিঙ্কি বলছি, এই তুমি কোন রকমের মাছ মাংসই খাও না, পিওর ভেজ? ওরে বাবা, এ তো সব বনেছে কাণ্ড। ইস, এটা না আমাদেরই আগে খেয়াল করা উচিত ছিল। ওটা মা, এখন কি হবে? কি আবার হবে? নিরামিষ রান্না হবে পিঙ্কির ভাত কাপড়ে। তোরসা কি বলছে মা? ভাত কাপড়ে মাছ দেওয়া যাচ্ছে না মানে? আরে বাবা, আমাদের তো বাঙালি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে মাছটা শুভ জিনিস, দেওয়া যাচ্ছে না মানে? কি বলেছিলাম, শুরু হয়ে গেছে, সামলাও। করতে তখন সাহস দেখি, নিরামিষ রান্না হবে, নিরামিষ রান্না হবে, বলো কিছু বলো। ছোট বৌমা, পিঙ্কি মাছের গন্ধ সহ্য করতে পারে না, ওর বমি আসছে, বমি। এটা একটু বোঝো। ও কাকিমা, কাকিমা ছোটদের তো অভ্যাস নেই বলো, পরে না হয় আস্তে আস্তে অভ্যাস হবেও না। কেন? ওই যে মিঠাই রানীর ইংরেজির লেভেলটা যেখানে, ওখানেই থেকে যাবে। ভাববে অভ্যাস হচ্ছে, কিন্তু হবে না। কাকি, তুমি বরং রেডি হয়ে নাও ভেজিটেরিয়ান হওয়ার জন্য। বাহ, তাহলে ভালোই তো, আজ থেকে সবাই ভেজ, তাই তো? বাহ বাবা, ভেরি গুড, ভেরি গুড। দেখেছো কিভাবে আগুন লাগাচ্ছে? বড় যা, এই বাড়িতে রোজ রোজ নিরামিষ খানা নেই চলেগা, এইটা আমি বলে দিচ্ছি। নেই চলেগা, নেই চলেগা, নেই চলেগা। বাবা, নেই চলেগা, নেই চলেগা, নেই চলেগা। মা, মা তো মাথা মাথা ঘুরছে, এ তো যুদ্ধ লেগে গেছিল। বাবা কি হবে? पिंकी जी नहीं घबराना, तुम नहीं घबराना, नहीं घबराना, हम लोग है। श्रीदीपा তোরা এই কাপড়ের থালাটা নিয়ে আসিস। হ্যাঁ নন্দা, চ মা, চলো, রান্নাটা করতে হবে তো। রান্না করেগা, রান্না করেগা, আমি রান্না। চায়না স্যান্ডউইচের পর্দা কোথায় কি করছেন, এখনো আসার নাম নেই। What's up? সব রিচুয়াল শেষ, এটা সন্নাটা কিউ হ্যায়? What's wrong? সবাই চুপ কেন? রাতো এই তো রকি স্টার এসে গেছে, শোনো অনেক কথাবার্তা হয়েছে, এবার একটু হইচই হোক, হই হট্টগোল হোক, একটু গান বাজনা হোক। রিকি, আমরা সেই বিখ্যাত গানটা করি ফর স্যান্ডি এন্ড পিঙ্কি জি। I agree with you, রাতো। Let's go. आए हो मेरी जिंदगी में तुम बहार बन के। দেখ, আমি যা নোটিস করেছি একদম ক্লিয়ারলি বলছি, অমি আগরওয়াল ওই শুটারকে ধরার চেষ্টা করছে, সবার আগে ওকে মারবে। মাঝখান থেকে না এই সন্তোষ সত্যিটা হাত ফসকে বেরিয়ে গেল। ওকে যদি ধরা যেত, অমি আগরওয়াল না ওকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখেছে, আই এম শিওর। একবার যদি সন্তোষ সত্যিকে ধরতে পারতাম, তাহলে পিসেমশাইয়ের মোটিভ, পিসেমশাইয়ের ইন্টেনশন গুলো ক্লিয়ার হতো, এবং ওমি কিভাবে সবটা প্ল্যান করছে, কিভাবে এক্সিকিউট করার চেষ্টা করছে, সেই সবটা ক্লিয়ার হয়ে যেত। মন্দ বলিসনি তো সিড, একটা কাজ কর মিঠাই, একটা সাদা পেপার আর একটা পেন লাগবে। সিড সন্তোষ সৎপতির ছবিটা এঁকে দিক, আরো ভালো ছবি আঁকতে পারে। আমি আমার পার্সোনাল সোর্স থেকে ইনফরমাল লাগাচ্ছি, দেখা যাক কি করা যায়। কিন্তু তুমি তো বলেছিলে তুমি বিয়ের পরে সব জানিয়ে দেবে, কি করে জানাবে? শোনো রুডি, এমন একটা কিছু প্ল্যান করতে হবে, মানে এমন একটা ড্রামা করতে হবে যেখানে ওরা নিজেরাই সবটা কনফেস করবে, আমরা কিছু বলবো না।
এগুলো সব পরের ব্যাপার। আগে না একটা কংক্রিট প্রমাণ, একটা এভিডেন্স জোগাড় করতে হবে, সেটা যতক্ষণ না পাচ্ছি কিচ্ছু করা যাবে না। এই আমার কিন্তু তোমার মুখটা দেখে ভয় লাগছে। পুলিশ দাদা, তোমার বন্ধুকে বুঝিয়ে বলো যেন আর কোনো ঝুঁকি না নেয়। সবসময় সব জায়গায় যাতে মিঠাইকে সাথে সাথে নিয়ে যায়। এসো পিঙ্কি দিদি, বলি তোমার বটটি কোথায়? হ্যাঁ, আর সেই রকবাজি বা কই? কে বকিননি? আমায় জিজ্ঞেস করছো কেন? তোমার ছোট বৌমাকে জিজ্ঞেস করো, তাকে বলো সকলকে ডাকতে। এই মিঠাই, যাও না গিয়ে রিকি আর স্যান্ডিকে ডেকে আনো না। পিঙ্কি তুমি এদিকে এসো। ছোট বৌদিকে ডাকতে হবে তো। এই তো কাকি এসে গেছে। এসো দাঁড়াও কাকি, আমি নিয়ে এসছি কাকিকে। আচ্ছা, তোমার বহু রানী সার্ভ করবে, দূরে দূরে থাকলে হবে নাকি? কি স্যান্ডি জি কই? হ্যাঁ পিঙ্কি জি, রকি স্টার কেউ তো দেখতে পাচ্ছি না। এই স্যান্ডি, রকি স্টার নিচে এসো, পিঙ্কি জি সার্ভ করবে তো। জেসি ম্যাম, অ্যাকচুয়ালি স্যান্ডি জি নিচে আসতে ভয় পাচ্ছিল, আমি ওকে নিয়ে এসেছি টেনে টেনে। স্যান্ডি জি, বি ব্রেভ, সিট। রক্সা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও, এই চেয়ারটা বসো, যাও যাও। হিন্দি সব ঠিক। আরে স্যান্ডি জি, কি হলো কি? What's wrong? আই ছোট বৌদি, এদিকে আয় না। ও কাকিমা, ছোট জায়গায় দিয়ে এবার ঘি ভাত দেওয়াতে শুরু করি। করো না, শুরু করো, আমি তো বারণ করিনি। না না, বারণ করবে কেন কাকিমা? সোজা কাম কাম কাম। আরে ওমো, যে হাওয়া তো এখনো গরম রে। সেটা কি আর আমি বুঝতে পারছি না দাদা? তাহলে ছোট নাথ বউ ঘি বাদে দিক, কি বলো ছোট বউ? কি বলো গিন্নি? আমি কিছু জানি না। তোমার ছোট বৌমা সব জানে। শাশুড়ি হয়েছে, এখন শেখা। ও ঠাম্মা, মিঠাই পড়েস, মিঠাই কিন্তু খুব অস্থির হয়ে আছে ঠাম্মা, আমি বলে দিচ্ছি। আরে বাবা, সবাই এত রাগারাগি কেন করছো বলো তো? সবাই মিলে কোথায় হইচই করে আনন্দ করে খাবো, তা না সবার মধ্যে খালি ঝগড়া ঝগড়া আর ঝগড়া। মিঠাই এগুলো মেনে নিতে পারছে না। চলো চলো চলো, স্যান্ডি জি অল সেট তো? অল সেট মানে? আরে পিঙ্কি জিকে কি বলবে টলবে সেগুলো একটু ভেবে রেখেছো ভাইয়া? আরে রাজীব, কি যে বলো। স্যান্ডি জি, আজ রাতে কিন্তু পিঙ্কিকে না প্রেস করতে হবে, বলতে হবে যে শি ইজ লুকিং রিয়েলি বিউটিফুল, তার চুলটা খুব সুন্দর লাগছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এই বলছি স্যান্ডি জি, বলছি তুমি কোনো কবিতা টবিতা লিখেছো নাকি আমরা সাপ্লাই দেবো? আরে বাবা রাজীব দা, আমি হচ্ছি একজন রাইটার, আমি একটা কবিতা লিখতে পারবো না? ও মাই গড, স্যান্ডি জি তুমি পিঙ্কি ফ্যানের জন্য কবিতা লিখেছো? না মানে পিঙ্কি ফ্যান যদি আবার সে কবিতা শুনে আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যায় তাহলে কি হবে বলো? নো, ইটস কোয়াইট লেট, ডাক্তার ডাকতে হবে তো, বিপদ হয়ে যাবে। রিকি দাদা শোনো না, আমাকে না এত ছোট ভেবো না। মানছি আমি তোমার মতো হয়তো ভালো গান গাইতে পারি না, কিন্তু কবিতাটাই তো হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট। দেখো, এটা কিন্তু ভুলে যাও না যে আমি হচ্ছি একজন রাইটার। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক, পিঙ্কি জিও আসছে। শোনো, এক অভিনব কায়দায় তোমার ফুলসজ্জাটি সম্পন্ন হবে, বুঝতে পেরেছো? মিঠাই, তোমার দেওর এসে গেছে, সব রেডি তো? মিঠাই, আমরাও কিন্তু চলে এসেছি। মিঠাই, ঘর রেডি তো? পিঙ্কি জি কিন্তু খুব লজ্জা পাচ্ছে, আর ধরে রাখা যাচ্ছে না। মিঠাই, মিঠাই, মিঠাই,
ছোট যা মিঠাই হিয়ার নো ফিয়ার অবশ্য ফিয়ার কিসের চলো 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 ভিতরে চলো স্যান্ডিজি ওয়েটিং আমার ছোট যা কিন্তু খুব সুইট ভেরি সুইট আমার খুব পছন্দ হয়েছে আর আমার দেওর বাবা সে তো একবার ছোট জায়গা থেকে গদগদ হয়ে গেছে আনন্দে এবার আমি যাই হ্যাঁ এই মিঠাই 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 যাবে মানে কি হ্যাঁ এখন কি যাবে স্যান্ডিজের ঘরে আড়ি পাততে হবে না হে ভগবান এই তুমি যে বড় সবার থেকে এটা একদম মনেই থাকে না না সব কিছুতে পালের গোদা হতে হবে এই লোকটাকে আরে বাবা গিন্নি স্যান্ডিজি পিঙ্কিজিকে কি বলে সেটা শুনতে হবে না বৌদি বৌদি এই সুযোগটা মিস করা যায় নাকি হ্যাঁ ও বাবা কাকে কি বলছি এদিকে দেখো রাতুলানন্দও তোমার সুরেই গান গাইছে জিজু যেমন দাদা তার তেমন ভাই এই কেন রে ঠিকই তো বলছে ওরা এই বাবা এই সুযোগটা কি ওখানে ছাড়া যায় এই মিঠাই চলো চলো গিয়ে শুনি চলো এই ওদিকে কোথায় রান্নাঘরে যাবে তো পরে যাবে আগে চলো আগে ওদিকে চলো হাই তুমি না বৌদি দেওরের ফুলসজ্জায় কান্না পাতলে হয় চলো চলো চলো